তোমাদের সাথে চলে এসেছি একটা স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে, সেওয়াই লাজবাব। চলো দেখি কি করে বানানো যায়। এখানে আমি 200 গ্রাম মতো সেওয়াই নিয়েছি, লাচ্চা সেওয়াই। 500 ml আমি দুধ নিয়েছি। এখানে 150 মতো আমি খোয়া নিয়েছি, খোয়াটাকে আমি গ্রেট করে রেখেছি। 50 গ্রাম মতো চিনি নিয়েছি, চিনিটাকে আমি পাউডার ফর্ম করে নিয়েছি গ্রাইন্ডারে। আর কর্ন স্টার্চ লাগছে, আমার ঘি লাগছে, কনডেন্স মিল্ক লাগছে। কনডেন্স মিল্ক ইউজ করব এখানে, কিন্তু আমি চিনি ব্যবহারটা খুবই কম করব। এলাচের গুঁড়ো নিয়েছি। আর ড্রাই ফ্রুটস আমার কাছে কাজু কিশমিশ ছিল, সেটাকে আমি একটু ঘিয়ে রোস্ট করে গুঁড়ো মানে পিস পিস করে রেখেছি। আর নিয়েছি কেশর। তো প্রথমে আমি 2 চামচ মতো ঘি প্যানে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, গরম করে নিয়েছি। তারপর আমি লাচ্চা সেওয়াইটাকে দিয়ে মিনিট 2 মতো ভালো করে একটু ভেজে নেব। যদিও লাচ্চা সেওয়াই ড্রাই মানে ফ্রাই করাই থাকে, বাট একটুখানি কালারের জন্য আর ক্রাঞ্চিনেসটা আরও ক্রাঞ্চ হওয়ার জন্য আমি এটাকে ঘিয়ে মিনিট 2 মতো ভেজে নিচ্ছি। অটোমেটিক্যালি কালারটা দেখবে একটু ব্রাউন ব্রাউন চলে আসবে। সামনে ঈদ আসছে, এইটা কিন্তু করে তোমরা খেতেই পারো। এইটা খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপর থেকে কিন্তু তোমরা এই ডেজার্ট আইটেমটা প্রায় বানিয়ে খাবেই। আর এটা একটু নতুন আইটেম, ডিফারেন্ট। এবার আমি যে চিনির পাউডারটা করে রেখেছিলাম 30 গ্রাম মতো মোটামুটি আমি এখানে চিনির পাউডারটাকে অ্যাড করব। করে আবার মিনিট 1.5 মতো চিনিটা যাতে ভালো মতো সেওয়াইয়ের সাথে মিশে যায় সেইভাবে এটাকে আরেকটু আমি হালকা করে অল্প লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। সেওয়াইটা আরও ক্রাঞ্চি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রসেসটা আমাদের লো ফ্লেমে করতে হবে। হয়ে এসছে প্রায় সেওয়াইটা আমার। এটা সম্পূর্ণ একটা নতুন টাইপের ডেজার্ট আইটেম। এদিকে আমি প্যানে দুধটা বসিয়ে দিয়েছি। আগের থেকে আমি কিছুটা দুধ একটু জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি 2 চামচ মতো কর্নস্টার্চ অ্যাড করে নিলাম। ঠান্ডা দুধ হয়েই কিন্তু কর্নস্টার্চ অ্যাড করবেন, গরম দুধে কিন্তু কর্নস্টার্চ অ্যাড করবেন না। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে আমি কিছুটা কেশর অল্প পরিমাণে অ্যাড করে দিলাম, একটু কালারের জন্য আর ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে রেখে দেব। এই আইটেমটা করে আপনি কিন্তু আপনাদের বাড়িতে বা রিলেটিভদের খাওয়াতে পারেন, নতুন একটা আইটেম। দুধটা প্রায় ফুটে এসছে, এবার এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা এখানে অপশনাল, আপনাদের যদি এলাচের ফ্লেভার ভালো লাগে তাহলে আপনারা অ্যাড করবেন। যদিও আমরা ক্ষীর বা পায়েস বানাতে গেলে এলাচের গুঁড়ো দিয়েই থাকি। এবার যে 150 গ্রাম মতো আমি খোয়াটা রেখেছিলাম গ্রেট করে, সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমাদের মিক্স করতে হবে। আচ্ছা, এখন থেকে যে হোল প্রসেসটা হবে, একটা ঘন থিক গ্রেভি আমি তৈরি করব। পুরো প্রসেসটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এটাকে ভালো করে নাড়িয়ে যেতে হবে, কারণ আমরা জানি ক্ষীর বা পায়েস যখনই তৈরি করি তখন কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি ভালো করে এটাকে মিক্স করতে হয়, নাহলে নিচে পুড়ে যেতে পারে। এবার আমি যে দুধের মধ্যে কর্নস্টার্চ আর কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। কর্নস্টার্চটা এখানে বেসিক্যালি ইউজ করছি যাতে আমাদের গ্রেভিটা ঘন হয়ে যায়, যে একটা ক্রিম ফর্ম তৈরি হবে সেটা যেন ঘন ভালো করে হয়। দেখো অলরেডি দুধটা প্রায় ভালোই ঘন হয়ে এসছে, এটা ঠিক হয়ে গেছে। এটা জাল দিয়ে দিয়ে ক্রিম মতো হয়ে যাবে, ক্রিমের মতো একটি ঘন হয়ে আসবে। এবার আমি এখানে 200 গ্রাম যে কনডেন্স মিল্কটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। তো কনডেন্স মিল্ক যেহেতু আমি অ্যাড করছি, আমি আগেও বললাম শুধু আমি সেমাই ভাজার ক্ষেত্রে অল্প চিনি পাউডার ইউজ করেছি, আমি কিন্তু এখানে আর কোনো মিষ্টি ইউজ করব না। যদি আপনাদের বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে কিন্তু এই গ্রেভির মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাইক মিষ্টি অ্যাড করতে পারেন, সুগার পাউডার অ্যাড করে দিতে পারেন। কন্টিনিউয়াসলি এটাকে
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। 10 মিনিট মতো টাইম লাগবে একটা ভালো ঘন ঠিক ক্রিম মতো তৈরি হতে। এখানে আরেকটা জিনিসও আপনারা অ্যাড করতে পারেন, আমি যদিও অ্যাড করছি না, আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। দেখুন আমার ঘন যে ক্রিমের মতো বলছিলাম সেটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। একটু হালকা অফ করে ঠান্ডা হতে দেব, খুব একটা ঠান্ডা হবে না, নর্মাল একটুখানি ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি এদিকে একটা কাচের বোল নিয়েছি, কাচের বোলে একটা ফার্স্ট সেওয়াইয়ের লেয়ার তৈরি করব। যে সেওয়াইটা আমি ভেজে রেখেছিলাম সুগার পাউডার দিয়ে, সেটা আমি কিছুটা পরিমাণ এখানে আগে ফার্স্ট একটা লেয়ার তৈরি করছি। আপনার কিন্তু আমি এখানে বোল নিয়েছি কাচের বোল, আমার কাছে কোনো ফ্ল্যাট কাচের ট্রে টাইপের ছিল না, যে কানা উঁচু টাইপের যে থাকে না ট্রের মতো, সেটা হলে আরও বেশি ভালো হয়। তো এখানে আমি ফার্স্টে সেওয়াইটা দিয়ে কিছুটা পরিমাণ, তারপর একটা স্টিলের বাটি দিয়ে এটাকে ভালো করে আমি চেপে দিচ্ছি, যাতে লেয়ারটা আমার ভালো করে ওঠে। যদিও কাচের বলে সেরকম কেকের মতো লেয়ারটা উঠবে না, আদারওয়াইজ এটা কিন্তু পুরো একটা কেকের মতো লেয়ার ওঠে। এটা খেলে আপনারা অন্য কোনো ডেজার্টের কথা আমি গ্যারান্টি দিয়ে বলছি ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। এইবারে এর উপরে আমি সেকেন্ড লেয়ার দিচ্ছি, যেটা আমি তৈরি করলাম এতক্ষণ ধরে দুধ, খোয়া, কনডেন্স মিল্ক, এলাচের গুঁড়ো, কর্নস্টার্চ আর কেশর দিয়ে যেটা আমি তৈরি করেছিলাম ক্রিম ফর্মটা, সেইটা আমি এর ওপর দিয়ে দিচ্ছি। এর ওপরে আবার আমি কিছুটা সেওয়াই রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে আরেকটা লেয়ার তৈরি করব, পুরো ক্রিমটা যাতে কভার হয়ে যায়।